ভাই সবচাইতে বড় বিষয় কি জানেন? আমাদের সাইটে আগে কিন্তু সবকিছু অটোমেটিক ডেলিভারি হতো না। শুধু বাংলাদেশের কিছু, কিছু জিনিস অটোমেটিক ডেলিভারি হতো। আর আপনারা বলতেন যে, "ভাই এত দেরি হয় কেন ডেলিভারি দিতে?" তাই কিন্তু সাইটের ডিজাইন চেঞ্জ করা হইছে। আর এখন কিন্তু সবকিছু অটোমেটিক ডেলিভারি হয়। এই যে উপরে এখন এই যে ৬ টা অপশন দেখতে পারতেছেন না? ৬ টা না সরি ৯ টা অপশন দেখতে পারতেছেন। ৯ টা অপশনের ভিতরে ইউরোপেরটা বাদে আর বাকি সবকিছু অটোমেটিক ডেলিভারি। মানে আপনি অর্ডার করবেন আর সাথে, সাথে পেয়ে যাবেন। ইন্দোনেশিয়া সার্ভার পর্যন্ত অটোমেটিক ডেলিভারি রাত-দিন ২৪ ঘন্টা। মানে বিশাল ব্যাপার ভাই। তো সকল প্রসেস দেখিয়ে দিব। ছোট ভিডিও একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। ছোট ভিডিওর ভিতরে কিন্তু আপনাকে ২-৩ টা জিনিস দেখানো হবে। এই ২-৩ টা জিনিস দেখলে আমাদের ওয়েবসাইটে আপনার আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো সর্বপ্রথম বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে এখন যে সাইটের ডিজাইনটা দেখতে পারতেছেন, এই যে নিচের দিকটা কালো স্টে কানেক্ট গুগল প্লে, এটা হচ্ছে আমাদের আগের ডিজাইন। মানে আগে আমাদের এরকম ছিল ওয়েবসাইট, এখন কিন্তু এরকম নাই, এখন অন্যরকম। অন্যরকম কীরকম এটা আপনাকে দেখাচ্ছি। আমি যদি এখানে ওয়াইফাই কানেক্ট করি তাহলেই দেখতে পারবেন। এখানে আমি রিলোড দিচ্ছি, দেখেন এখন কিন্তু এই যে আবার অন্যরকম। ঠিক আছে? তো এইরকম যদি আপনার কাছে না আসে, মানে এই যে নতুন ডিজাইন এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার কাছে না আসে তাহলে আপনার কি করতে হবে? বা আপনি অর্ডার করতে পারতেছেন না, এরর আসতেছে বিভিন্ন ধরনের, বা অর্ডার করতে গেলে সাইট রিলোড নিচ্ছে না। এরকম যদি হয় আপনার কি করা উচিত? আমি সেক্ষেত্রে বলবো আপনি হচ্ছে আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারে ডাটাটা ক্লিয়ার করবেন। ডাটা ক্লিয়ারের জন্য ক্রোম ব্রাউজার অ্যাপটাকে চেপে ধরবেন, চেপে ধরে তারপরে অ্যাপ ইনফোতে একটা ক্লিক করবেন। আর অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে এইখানে আপনাদের এক এক ফোনে এক এক রকম দেখাতে পারে। আমার ফোনে এখানে দেখাচ্ছে যে স্ট্রং যে লেখাটা আছে, মানে এই যে অ্যাপের স্ট্রংটা হচ্ছে এইখানে দেখেন 2.09 জিবি ইউজড ইন ইন্টারনাল স্ট্রং। তো এটা আমি ক্লিয়ার করব, এটা একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখেন ক্লিয়ার স্ট্রং আর ক্লিয়ার কেস, আপনাদের আসতে পারে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার কেস নিচের এই যে দুইটা। হ্যাঁ, তো এখানে আপনারা সর্বপ্রথম ক্লিয়ার ক্যাশ করে নেবেন। এখান থেকে এটা ক্লিক করে ক্লিয়ার ক্যাশ করে নেবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে ক্লিয়ার স্ট্রংয়ে একটা ক্লিক করবেন। ক্লিয়ার স্ট্রংয়ে ক্লিক করার পরে ক্লিয়ার অল ডাটা নামক একটা অপশন দেখতে পারতেছেন। এখান থেকে 1.47 জিবি খেয়ে বসে রয়েছে। তো এটা আমি ক্লিয়ার করতেছি। এই যে ক্লিয়ার অল ডাটায় ক্লিক করে ডিলেটে ক্লিক করলাম, এখান থেকে কিন্তু ডাটাটা ক্লিয়ার হয়ে গেল। এখন কিন্তু আর এখানে এত ডাটা নাই, দেখেন 0 0। ওকে, তো এরকম করার পরেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আমাদের সাইটে সুন্দরভাবে লগ ইন করতে পারবেন। তো আমি লগ ইন করে আপনাকে দেখাচ্ছি বা প্রবেশ করে আপনাকে দেখাচ্ছি। আপনার ক্রোম ব্রাউজার চালাতে গেলে একটা জিমেলে পারমিশন চাইবো, ওটা তো আপনি অবশ্যই দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে আমাদের সাইটটা সার্চ করবেন। যে AMSYT লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন, দেখবেন যে আপনি নতুন ডিজাইনটা এখানে পেয়ে গেছেন। আর আমি এবার একটু ডাটা কানেক্ট করে দেখতে চাই যে এবার আমার ঠিক হয়েছে কিনা। যদি ঠিক না হয় তারও সমাধান আছে। আচ্ছা দেখেন, আমি মোবাইল ডাটা কানেক্ট করছি। মোবাইল ডাটা কানেক্ট করার পরে কিন্তু এখানে আমার কাছে ওই সে আগের পুরাতন ডিজাইন দেখাচ্ছে। তো এরকম পুরাতন ডিজাইন যদি দেখায় আপনি তো এখানে অর্ডার করতে পারবেন না। সেক্ষেত্রে করণীয় কী? কারণ সবাই তো আর ওয়াইফাই ইউজ করে না। দেখা গেল আপনি মোবাইল ডাটা ইউজ করেন। সেক্ষেত্রে আপনার করণীয় আপাতত কিছুদিনের জন্য, যেহেতু সাইট চেঞ্জ করছি, কিছুদিনের জন্য আপনার একটা VPN কানেক্ট করে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। তো আমি যে কোনো একটা VPN কানেক্ট করে নিচ্ছি। তো আমি হচ্ছে এই VPNটা কানেক্ট করব। VPN এর লোকেশন আপনি যে কোনো একটা দিলেই হচ্ছে। আপনি বাংলাদেশ দিতে পারেন, অন্য কান্ট্রি দিতে পারেন, আপনার ইচ্ছা। তো মালয়েশিয়ান লোকেশনই দিই আমি, যেহেতু এটা মালয়েশিয়ান। তো একটা অ্যাড দেখালো, অ্যাড দেখানোর পরে আমি আবার ক্লিক করলাম VPN কানেক্টের জন্য। এবার হচ্ছে VPNটা কানেক্ট হয়ে যাবে। দেখেন VPN কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমার মোবাইলে ডাটা চালু করা, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। জান আমি আবার দেখাই, এই যে ডাটা চালু করা, ওয়াইফাই অফ করা আছে। ওকে, তো এখন যদি আমি ওয়েবসাইটে যাই রিলোড দিই VPN থাকা অবস্থায়, সেক্ষেত্রে কিন্তু আমি নতুন সাইটটা দেখতে পাচ্ছি। দেখছেন? তো এইভাবে হচ্ছে আপনারা এই যদি VPN কানেক্ট করে নেন তাহলে সহজে অর্ডার করতে পারবেন। আর যারা ওয়াইফাই ইউজার আছেন তারা অবশ্য একটা ক্রোম ব্রাউজারে ডাটাটা ক্লিয়ার করে নেবেন, তাহলেই সহজে অর্ডার করতে পারবেন। আচ্ছা, এবার অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপস। প্রত্যেকবার আপনি ওয়েবসাইটে ঢুকবেন, রিলোড দিবেন, আর এখানে দেখতে পারবেন ইনস্টল অ্যাপ, ইনস্টল অপশন রয়েছে। তো আপনি এখানে ইনস্টলে ক্লিক করলে এই যে আমাদের ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছেন, অ্যাপের নাম, এটা ইনস্টলে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার মোবাইলে অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটের যে অ্যাপস রয়েছে। হ্যাঁ, তো আমি একটু দেখাই, এখানে ইনস্টল হবে। VPN কানেক্ট করার কারণে একটু দেরি হচ্ছে হয়তো। আচ্ছা, সমস্যা নেই। আমি এর ভিতরে আরেকটা জিনিস দেখিয়ে দিই। আপনারা যখন আমাদের সাপোর্টে মেসেজ করবেন কিভাবে করবেন এটা দেখে। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু এখানে আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমি যদি এখানে রেজিস্টার করি, রেজিস্টার করতে হলে কী করতে হবে? উপরে রেজিস্টার অপশন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে সাইন ইন উইথ গুগল, মানে জিমেল দিয়ে লগ ইন করতে চাইলে এটা দিয়ে লগ ইন করতে হবে। আমি মনে করি জিমেল দিয়ে লগ ইন করাই ভালো, অ্যাক্সেস হারায় না। তো আমি সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দিলাম। এটা ক্লিক করার পরে এখানে আমার মোবাইলে সব জিমেল শো হচ্ছে।
আমি এটা হাইড করে দিয়েছি যদিও। আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিলাম, আর জিমেল সিলেক্ট করার পরে আমার এখানে কন্টিনিউ লেখা চলে আসছে, অনেকের ফিঙ্গার অথবা প্যাটার্ন দিতে বলতে পারে। তো এটা দিয়ে তারপরে হচ্ছে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু আপনার আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এই যে এবার যদি আমি হোয়াটসঅ্যাপ সাপোর্টে মেসেজ করি, এবার অন্যরকম হবে। এই যে অভিযোগ এবং সমস্যার ধরন, আমার ট্রানজ্যাকশনারি কাজ করতেছে না, বিকাশে টাকা পাঠাইছি ধরেন, এবার নগদ দিয়ে দেখাই। আচ্ছা, নগদে টাকা পাঠাইছি এবং আমার নগদের ট্রানজ্যাকশন আইডি মনে করেন যে এইটা, টাইপ করে দিলাম, জমা দিন হোয়াটসঅ্যাপ, এটা ক্লিক করলাম। আর এটা ক্লিক করার পরে দেখেন এখানে আমার সব চলে আসছে। আমার ট্রানজ্যাকশন আইডি কাজ করতেছে না, আপনার নাম মানে আমার যে জিমেলের ইউজার নেম ওটা চলে আসছে, আমার জিমেলের নাম চলে আসছে, আমি কীভাবে টাকা পাঠাইছি ওটা চলে আসছে এবং আমার ট্রানজ্যাকশন চলে আসছে। তো আপনি সরাসরিভাবে সেন্ড করে দেবেন, তাহলে আমরা সহজে বুঝতে পারবো এবং আপনার সমাধান করে দেবো। এটা একদম নতুন ফিচার, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর অন্যান্য জিনিস আপনারা সহজেই পারেন আমি জানি, কারণ আপনারা ওয়েবসাইটের সাথে সবাই অভিজ্ঞ, ওয়েবসাইট সম্বন্ধে বুঝেন, সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। তো নতুন ডিজাইন করা হয়েছে, কেমন লাগছে এটা কমেন্ট করে একটু জানিয়ে দিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।